হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি একটি লঞ্চার শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, লঞ্চারটি খুবই ভালো, তো আমার কাছে খুবই ভালো লেগেছে লঞ্চারটি। তো বন্ধুরা, যখন আমি প্লে স্টোরে প্লে স্টোর ওপেন করে যখন সার্চ করলাম লঞ্চার 2018, তো এটা লিখে যখন আমি সার্চ করলাম তো অনেকগুলা লঞ্চার চলে আসলো। তো আমি একটি লঞ্চার আসলে ডাউনলোড করেছি। তো এটা আমার উপরের থেকে দেখে বেশি ভালো লাগে নাই। তো আমি যখন এটা ইনস্টল করলাম তখন এটা দেখলাম আসলে বেস্ট একটি লঞ্চার, তো খুবই ভালো একটি লঞ্চার। আমি এটা আসলে আমি দেখলাম। তো আমি এখন নোভা লঞ্চার ব্যবহার করতেছি, তো আমি চিন্তা ভাবনা করতেছি তো আমি এখনও তো আসলে ওই লঞ্চারটাই আসলে ব্যবহার করব। তো খুবই ফাস্ট একটি সুপার ফাস্ট একটি লঞ্চার, তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তো আমি আপনাদেরকে আসলে ইনস্টল করতে আমি বলতেছি না, যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা ইনস্টল করবেন। তো এখন আমি আপনাদেরকে যেটা আমি দেখাই দেবো সেটা হলো এখানে। তো এখন আপনাদের অবশ্যই প্লে স্টোরটা ওপেন করতে হবে। তো আমি প্লে স্টোর ওপেন করতেছি। তো আমাদের অবশ্যই লঞ্চারটি ডাউনলোড করতে হবে। তো আপনি প্লে স্টোর ওপেন করার সাথে সাথে এখানে আপনি একটি সার্চ বার পেয়ে যাবেন। তো সার্চ বারে আপনার যেটা এখন সার্চ করতে হবে তো সেটা হলো RC লঞ্চার। তো এই লঞ্চারটা এই নামটি লিখে আপনি সার্চ করে দেবেন, তো আপনার সামনে ফার্স্টে চলে আসবে। তো এটা আপনাদের সুবিধার্থে এটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, তো এটা আমার ডাউনলোড করা আছে, তো আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এটা সাইজটা খুবই ছোট। তো তো অবশ্যই আপনি এটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে কীরকম চলে আসবে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে চেষ্টা করব। তো আপনাদের সামনে এরকম চলে আসবে। তো আপনি নিচে একটি লেখা পেয়ে যাবেন স্টার্ট, তো স্টার্টে ক্লিক করবেন। তারপর এখানে যে টিক চিহ্নটা আছে এটা দিয়ে তো আপনি এইখানটায় ক্লিক করবেন। এইখানটায় ক্লিক করার পর তারপর আপনি স্টারে ক্লিক করবেন। তো আমি স্টারে ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট করবেন। তো তো এটা এখনই এসে পড়বে, তো অবশ্যই ওয়েট করবেন। এইখানে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে ইয়াটা চলে আসলো। তো এখন আপনার যে কাজটি করতে হবে সেটা হলো এখন দেখতে পাচ্ছেন লঞ্চারটা আসলে কত সুন্দর। তো এটা ফার্স্ট টাইম ওপেন করার সাথে সাথে অবশ্যই আপনারা শুনতে পাইছেন এটা আসলে বলছে ওয়েলকাম টু লঞ্চার। তো এখানে এখন আপনার যে কাজটি করতে হবে, তো এটা আপনি নিচ মিশিয়ে এইভাবে আপনি টান দিবেন। তো তারপর যেটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এটা আপনি উপরের দিকে টান দিবেন। তারপর আপনার যেটা করতে হবে নেক্সটে ক্লিক করবেন। তো এটা হলো আপনার লঞ্চার ইন্টারফেস। তো এখন আপনার যেটা করতে হবে, তো এখন যদি আপনি এটা নিচভাবে এইভাবে যদি আপনি একটি টান দেন তো আপনার সামনে এরকম একটি সার্চ বার চলে আসবে। তো এই সার্চ বার হলো আপনি যদি কোনো অ্যাপস না খুঁজে পান সেটা আপনার ফোনে আসলে ইনস্টল করা আছে। তো তো আপনি সেই অ্যাপসটির নাম লিখে এখানে সার্চ করবেন। তো আপনি সেই অ্যাপসটির প্রথম অক্ষর লিখে সার্চ করলে এখানে এসে পড়বে। তো আমি এখানে নোভা লঞ্চার আমি খুঁজতেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে এন দিলাম, সাথে সাথে এখানে নোভা লঞ্চার চলে আসলো। তো এখন আপনাদেরকে যেটা দেখাবো, তো আপনি এইভাবে এটা নিচ থেকে এইভাবে আপনি টান দেবেন। তো এইখানে সব আপনার অ্যাপসগুলো শো করবে। তো আপনি যদি চান এই অ্যাপসের যে ডিজাইনগুলো আছে এটা যদি আপনি চেঞ্জ করতে চান তো তো আপনি এইখানটা একটি ক্লিক করবেন। এইখানটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সব অ্যাপসগুলো এখানে শো করতেছে। তো এখন যেটা আছে তো তো আপনি তো এইভাবে এটা টান দেন। তো এখন আপনি এখানে যে কোনো অ্যাপস এখানে আপনি সেট করে রাখতে পারেন। আপনার অ্যালার্মটা এখানে সেট করে রাখতে পারবেন। তো যেটা করতে পারেন, তো এখানে আপনাদের প্লাস বাটন আছে, প্লাস বাটন একটি ক্লিক করবেন। তো আমি এখানটা ক্লিক করে দিলাম প্লাস বাটন। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাপসগুলো চলে আসছে। তো এখান থেকে আমি অ্যালার্মটা সিলেক্ট করে নেব। তো আমি অ্যালার্মটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো অ্যালার্মটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনার সেটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে আপনি অ্যালার্মটা সেট করে নেবেন। তো আমি এখান থেকে একটি অ্যালার্ম সেট করে নেব। তো এখানে ইতিমধ্যে একটি দেওয়া রয়েছে, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে এইটাই দেখাবো। তো ওকে করে দিলাম। তো এইখানে অবশ্যই আপনার অ্যালার্মটা দেখুন, এখানে যে টাইমটা ছিল আমি সেটাই দিয়ে দিছি। তো সেখানে এটা কিন্তু এখন এখানে দেখাইতেছে আমার অ্যালার্মের ইয়েটা আছে। তো এখন যদি আপনি এইভাবে আপনি টান দেন তো আপনার যেরকম আসবে, তো আপনার অ্যাপসের ইন্টারফেসটা চলে আসবে। তো আপনি হোম স্ক্রিনে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি সব কিছু আসলে দেখতে পাবেন। তো এখানে আপনার ওয়াইফাই, তারপর আপনার ডাটা, আপনার নেটওয়ার্ক, তো এখানে আপনার যে ব্লুটুথ আছে তো
আপনি সব এখানে দেখতে পাবেন। এখানে আপনার টাইম, তারপর আপনার যে ডেটটা আছে তো ডেট দেখতে পারবেন। এখানে আসলে আপনার ব্যাটারিটা এখন কতটুকু চার্জ কিসে খাইতেছে আর কি, কি কারণে আসলে স্ক্রিনে কতটুকু চার্জ খাইতেছে, তো এখানে আপনি সব দেখতে পাইবেন। এখন আপনার বর্তমানে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, তো আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। এখন এখন যদি আপনি এটা এইভাবে আপনি টান মারেন, তো এইখানে আপনার যেটা আছে, তো এইখানে হলো আপনি যে কোনো কিছু নোট করে রেখে দিতে পারবেন। তারপর যেটা আছে সেটা হলো এখান থেকে আপনি যে কোনো মিউজিক যদি শুনতে চান, তো আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন। তো এটা আমার খুবই ভালো লেগেছে এটা। তো আপনি যখন এটা করতে চাইবেন, তো আপনাকে অ্যালাউ করতে বলবে, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে অ্যালাউ করতে বলবে, তো আমি অ্যালাউটা করে দিলাম। অ্যালাউটা করে দেওয়ার পর তো এখানে আমার মিউজিকগুলো চলে আসছে। তো আমি এখন এটা ক্লিক করে দিব। তো এইখানে আপনার যে ইয়াটা আছে, তো এইখানে হলো আপনার যে তাপমাত্রা আছে, তো সেটা হলো এইখানে। তো এইখানে আসলে আমার খুবই ভালো লেগেছে। তো আপনি আসলে অ্যাপসটি আসলে ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আপনি তখন এইখানে ক্লিক করবেন, তো আপনি এখানে ফোনের একটি ডায়াল প্যাড পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলা কত সুন্দরভাবে চলে আসছে। তো আমি এখন এইটা যদি ক্লিক করে দিই, এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি চলে আসছে। তো আমি এখন এখানে যে কোনো নাম্বার উঠে তারপর আমি এখানে যদি ক্লিক করে দিই, তো আসলে তার নাম্বারে একটি কল চলে যাবে। তো এখন যদি আপনি এইটা ক্লিক করে দেন, তো আপনার ফোনে যেই ফ্ল্যাশ লাইটটা আছে, ফ্ল্যাশ বাতি, তো এটা অন হয়ে যাবে। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন না, তো আমি দেখতে পারতেছি। তো এইটা তো এখন আপনি যেটা করবেন, তো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে তো এখন আমার যে ফ্ল্যাশ লাইট আছে, তো সেটা এখন হয়ে যাচ্ছে। তো আমি যদি এইটার উপর ক্লিক করে দিই, তো এটা অফ হয়ে যাবে। তো এটা খুবই ভালো একটি লঞ্চার। এখন যদি আপনি এইখানটা ক্লিক করে দেন, এখানে একটি মতো দেখতে পারতেছেন। তো এইটায় আপনি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে হলো আপনার যে আছে, তো সেটা চলে আসবে। তো আপনি এখানে যে কোনো কিছু রেকর্ড করতে পারেন। তো তো সেটা হলো এখানে। তো অ্যাপসটি সব মিলিয়ে খুবই ভালো। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।